ওর যে বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ডের বাবা হচ্ছে গিয়ে পুলিশের আইজি। তো সমস্যা নেই, আপনি যদি বলেন তাহলে ভাই কালকে বাসায় ডাকি ড্রাগন টি খাওয়ান, নাকি আমরা বাইরে কোথাও দেখা করবো, রেস্টুরেন্টে বা কোথাও? না থাক, ওর তো কইলে না বয়ফ্রেন্ড আছে। ভাই ওই যে ম্যান ফ্রেন্ড তো নাই। আরে তগো বান্ধবী আছে, ভালো আছে, আমার সাথে একটা বয়সের ব্যবধান আছে। আচ্ছা চাইতেছে না। আপনি শিওর? আমি শিওর, বুঝছ নাই? ওকে ওকে ঠিক আছে ভাই, আপনি যেটা কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি জানে না, পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। বাং 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 সবার মুখে চলে শুধু একটাই না, ব্যাচেলার ব্যাচেলার। কিছু আর না মনে করেন এবার কথা বলিস কেন? হ্যাঁ তুই জানো না আমি মুখস্থ করার সময় কেউ কথা বললে আমি সব ভুলে যাই। আরে বেটা বিপদে হইলেই বন্ধু চেনা যায় রে। আর ম্যারিড বান্ধবী গুণ পরীক্ষার হলে ঠিকভাবে হড়ালেখা করতে পারে না, আগের দিন রাইতে জামাইরা ডিস্টার্ব করে ইয়েলে আর হড়ালেখা করতে পারে না। ডাক্তার বলছে তুই আর বেশি দিন বাঁচতি না রে। ডাক্তারকে তো শেষ ইচ্ছা কি আর, আমি বললাম বিবিএ পাস করাটা শেষ ইচ্ছা। স্যার কি হচ্ছে? স্যার পরীক্ষার হল তো ধুমায় নকল করতেছে স্যার। কে? স্যার ওই যে কাবিলা নকল করতেছে। এগুলো কি স্যার? করতে গেলে তো আমি না স্যার, আমি বাসা তো পরীক্ষা হলে তাড়াহুড়ো করে আরেকজনের শার্ট এনে করি। ও তাহলে আপনি আরেকজনের শার্ট পরে পরীক্ষা দিতে আসেন? জি পাশা ভাই আমার ফ্রেন্ড। উনি পাশা ভাই? আপনার কথা অনেক শুনছি ভাইয়া। কি শুনছেন? এই যে আপনি যে কথায় কথায় একটা আওয়াজ করেন, আজকে তো শুনলাম। কাবিলা নকল করার কি দরকার ছিল? কাবিলা তো কখনো এটা করেও না, সবসময় চিরকুটে লিখতে দেখছি, হলে ঢোকার আগে ভয়ে সবই ফালাই দিছে। সেদিন যে কি হয়েছে এটা কে জানে। আমার সামনে ছিল পাশে, ও যেই পরিমাণ লিখছে পুরো 2-3টা বই লিখে নিয়ে গেছে চিরকুটের মধ্যে। এই পরিমাণ সময় তো পড়লেই হয়ে যেত। কেন করলো কে জানে। কোর্স ফিটা 10,000 টাকা, তাই না? 10,500। এখন এই মানে আবার এই সেমিস্টারে এই ক্রেডিটটা নেওয়া লাগবে না? তুমি ফুল কোর্স নিবে কেন? কোর্স নেওয়ার দরকার নাই, মানে ইমপ্রুভমেন্ট নিবা। ইমপ্রুভমেন্টে তো তোমার 30% দিলে হবে। আরে আমার মিড পর্যন্ত যে গ্রেড আছে, আমি ইমপ্রুভমেন্ট দিলে আমার C+-এ বেশি তা আগাবে না, আমার তো ফুল ক্রেডিটটাই নেওয়া লাগবে। তাহলে একদিকে ভাবেছি এই উঠানোর একটা সুযোগ পাবে, ফুল কোর্সটা নিয়ে নাও। হাতে টাকা পয়সার সমস্যা আসলে, 10,500 টাকা তো গুড অ্যামাউন্ট। আচ্ছা তুমি এক্সাম হল ছেড়ে বেরিয়েছো, কার কথা বলো? তুমি বলছো ঠিক আছে। তা আমি শুধু বলছি, আমি তোমাকে ফি দিব না বোকা। আরে মানে তুমি কেন দিবা? আমার কোর্স ফি আমি দিব, তোমারটা তুমি দিবা, আমি আমারটা ম্যানেজ করে নেবো, সমস্যা। তুমি আমার কথাই বেরিয়েছো, আমি তখনই তোমার যা লাগবে সেটা আমি দিচ্ছি। আরে তুমি আর কত করবা? কাবিলা তো আমারও ফ্রেন্ড, আমি তো ওর জন্য নিজেও বের হয়ে চলে আসছি, আমারটা আমি ম্যানেজ করি। আরে হ্যাঁ, আমি তখন বললাই যে তোমার সমস্যা চলতেছে, এখন আমি দিতে কোনো আপত্তি নাই, বাকিটা তো খুদাই নেই না ভাই। শুভ আর কাবিলা যেই চুষে তোমারে, আমি আর কি তোমারে চাপে ফেলাবো? ওরা ফাইদিন করে জিনিসটা, আর তোমার দরকার আমি তোমায় দিব, প্লিজ আমি দিব, তুই মানা করি। আচ্ছা প্লিজ এটা আমি ম্যানেজ করে নিই ম্যাম। সারাফিন তোমার কি আমার এসে কোনো ইস্যু আছে? না কেন থাকবে? না মানে সবাই অন্য তো গিফট চেয়ে নেই, বাট আমি নিজে থেকে তোমার দিতে চাই, তুমি দিতে চাও না, এই বিষয়টা কোনো তোমার পার্সোনাল কোনো প্রবলেম আছে? না কেন থাকবে তোমার সাথে আমার? তাহলে ভাই তুমি কেন নিবা না ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি নিলাম, থ্যাঙ্কস। আর কত বলবা? এ বেটা এই আমারটা দেবে কেডা? হ্যাঁ আমারটা দেবে কেডা? আমি যে পরীক্ষাটা না দিয়ে বাইরে হয়ে চলে আসলাম, তুমি যে মোর খাতাটা যাইয়ে স্যারের কাছে জমা দিয়ে মোরে বাইর করে নিয়ে আসলা, এখন আমার কোর্স ফি দেবে কেডা বেটা? হ্যাঁ কাবিলা নকল করতে গিয়ে ধরা খাইছে, মারা খায়, তো আমি করবো কি? আমি তো ভালো পরীক্ষা দিতেছিলাম, তুই তো মোরে উঠাইয়ে নিয়ে চলে আসছো। হ্যাঁ এখন তুই মোর কোর্স ফি দেবা। ইউ হ্যাভ টু পে মাই কোর্স ফি, ইউ মাস্ট হ্যাভ টু পে মাই কোর্স ফি। আই ডোন্ট নো এনিথিং। কেন? হ্যাঁ
আমি যে মিড টার্ম পর্যন্ত এ প্লাসের কাছাকাছি আমার গ্রেড টাইমে লইয়ে গেছিলাম, এই যে লুজ শিট লইয়ে পরীক্ষা দিয়ে এ প্লাসটা কনফার্ম করতে আসছিলাম, তখন তুমি আমার খাতাটা লইয়ে গিয়ে জমা দিয়ে দিলা, 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। এখন আমার এ প্লাস দেবে কেটা পরে? আর এই যে ইনকমপ্লিট লইয়ে রিটেক করে টাকা দেবে কেটা কও? আচ্ছা ফার্স্ট অফ অল অঙ্কে তুমি এতগুলো রসিদ কেন নিচ্ছিলে? মানে অঙ্ক না বড় করে লিখলে না মানে তোমার মার্কস বেশি পাওয়া যায় না, শুধু সলিউশনটা দরকার হয়। এ নেহাল, তুমি তো মুখস্থ করো অঙ্ক, এর জন্য খালি সলিউশন নিয়ে খাতা জমা দিয়ে দাও। আমি তো বুঝতে করি রাফটা সাইডে লিখকে দেই, এর জন্য আমার এক্সট্রা লুজ শিট লাগে। রাফ দেখকে স্যার বুঝে মোর ক্যালিবার অনেক বেশি, এর জন্য একটা গুড ইমপ্রেশন হয়, এমনি মোরে এ প্লাস দিয়ে দেবে না। তাহলে তুমি স্যারকে রিকোয়েস্ট করে তোর এমনি গিয়ে কোর্স ফি না না, এটা মানে বেটার হয়। এই তুই মোর কোর্স ফি দেবা না? সারিফিন, তোমাকে আমি হল থেকে বেরোতে বলছি, তুমি নিজের ইচ্ছে বেরিয়েছো, তোমারটা আমি দিচ্ছি। ওরটা কি দেওয়া উচিত? কখনোই দেওয়া উচিত না, মহাপাপ হয়েছে। হ্যাঁ, তাহলে পাপ করা যাবে না। এ বেটা তোরা এটা পাপ কর। হ্যাঁ, আর আমি যে টাকার অভাবে রিটেক করতে পারবো না, আমার যে গ্রেডটা শেষ হয়ে যাবে, আমার যে এফ আইসে পড়বে, তো আমি কি করব? এটা পাপ হবে না? তোদের কারণে যে আমার এফ আসবে, এটা পাপ হবে না? তোরা যদি টাকা না দেছো, আমি কি করি খালি দেখো। টাকা দিত আমি তোর কি করবা তুমি? কি এখন করো না, কি ঘটাবা? আমি তো করে মন থেকে অভিশাপ দিলাম, তোরা যদি মোর কোর্স ফি টাকা না দাও, তোরা দুইজনই এই কোর্সে এফ পাবি। কইয়ে রাখলাম, ফেল খাবি, ফেল একদম কইয়ে রাখ। আরে বেটা, মোর দোয়া কখনো বিফলে যায় না, দেখে লই গেছে। কি পাগল! লুচিট নিয়ে ম্যাথ কি করছো নিজেই জানে। 30টা লুচিট নিচে পাশে বসছিলাম আমি। ওর তো উল্টা হেল্প করতেছি আমি, ও সব ভুল করতেছিল। আর ওর যে কোর্স ফি আমি দিব, এটাকে বুঝে না। বুঝলে তো হইতো, এটা শুভ হইতো না, অন্য কেউ হইতো না। তাও ঠিক। বলছিলাম না, এদের চোষণে আমি আর তার কাছে যাইতে চাই নাই। বেটা মোর লগে খাসরামি কইলো না বেটা, অর্ধেক টাকা দিয়ে দে, তাইলে হবে। আমি বাকি অর্ধেক জমাইয়ে রাখছিলাম, ওইটা ম্যানেজ করে নেবো। আচ্ছা শুনো, আমি বলি তুমি কোনটা দিতে পারবো? কোর্স ফি দিতে তো আলাদা অ্যাডমিন বিল্ডিংয়ে যাওয়া লাগে, তো আমাদের ক্লাস বিল্ডিং থেকে অ্যাডমিন বিল্ডিং যে রিক্সা ভাড়া, ওটা আমি তুমি দিতে হবে। খারাপ হবে না, গুড অফার। নিয়ে নেন এটা। তুই বেটা কাবিলার লগে থেকে ছোট লোক হয়ে গেছে, সিরিয়াসলি। আগে তুই এরকম আসিলি না বেটা, তুই তো খাসরা হয়ে গেছিস। চায় এ বেটা, এই তুই প্রথম থেকেই সামসামি করে আইতেছো, আর কোনো সামসামি করতেছি। খুব চলতেছ। আবার আসবে আজ ও যে খাসরা হইছে, সব কথা শুনতেছে, দরজার চিপায় তারা জীবনও সরতেছে। এ বেটা ভাই বলা মুই আবার আবো ছাত্রের মতো। এ কাবিলা, তুই বলে নকল কইরা ধরা পড়ছো পরীক্ষা হলে? কিরে, তোরে কে কইছে? বলছে আমাকে। এই সংবাদ কিন্তু বাতাসে ঘুরতে আছে, বুঝছো? কে বলছেন? সাহস থাকলে নাম বল। বলবো না, নাম বলবো না। তুই জানি কোন ক্লাস পর্যন্ত হচ্ছিস আবু? নবম শ্রেণী। পাস করছিস না ফেল করছিস? পাস করছি। আর টানে টানে হাস করছিস না ডাইরেক্ট হাস করছিস? ডাইরেক্ট। তুই তো ডাইরেক্ট হাস করছ। তুই 3বার ক্লাস 9-এ হরি, তারপর তুই হাস করছিস। তোর মতো এরকম টানে টানে হাস করেন না বেটা, যদি বিবিএ হরা ওকা হলার লগে যদি জেরা করতে আসে, এটা দেখতে খারাপ লাগে না? হরে অন্তন যা। তুই তো নকল করছো। এবার এই তোর আম্মাই তোর ঢাকা শহরে পাঠাইছে পড়ালেখা করার জন্য, ভালো করে পড়ালেখা করবা। তুই পড়ালেখা না কইরা তোর আম্মার টাকা নষ্ট করতে আছো, নকল কইরা ধরা খাইছো, তোর লজ্জা করে না বেড়া? আর কোনো লজ্জা নাই, বন মানুষ। কয়দিন পর বন মানুষকে মতো হাতা বিছে তারপর আডুম, তোর কোনো সমস্যা? আর আমার টেয়া আছে, আমি নকল করুম, আবার পরীক্ষা দিম, আবার নকল করুম, আবার পরীক্ষা দিম। এটা আর আম্মা আর ব্যাপার। তুই কেন গার্জিয়ান? তুই কেন টেয়া দিয়ে চালাস? হ্যাঁ বেড়া, নকল করছো, সরে কথা বলো। আমার কথা নকল করছো না? স্যার এই তুই একটা নকল বাস, তুই তো নকল করছো, বুঝছো? স্যার নকল বাস কাবিলা তোরে অন নকলবাজ, কাবিলা নকলবাজ, তুমি নকলবাজ। এই সামনে সামনে
এলে বন্ধুলি আমার বুঝাছেন হ্যাঁ আমি পরীক্ষা হলে নকল করে ধরা খাইছি তোরা আর হলে বাইরে গেলি আমি তো করে একবারে কইছি জানলে তোরা বাইরে যা বলছি তারপরে তোরা বন্ধু বান্ধব ভালোবাসা দেয় তোরা বাইরে গেলি তো গরু মানে জুতো দান করে লাভ কি আমার বুঝা কে জুতা মেরে গরু দান করছে তোরাই তো এই কামটা করলি কেন কি হইছে কি করছ আরে ভালোবাসা দেয় তোরা আর একত্রে বাইরে গেলি তো মাইনছে কাছে কিলে ছড়াইলাম নকল করে ধরা খাইছি তো লাভটা কি হইলো আপু বুঝা আমারে হাবুর মত তো অশিক্ষিত বেটা আরে আজকে কয় আমি নকল বাস হাবু ভিতরে কি বলছে কয় আমি নকল করে বলে ধরা খাইছি হাবু কেমন জানে এটা বল হাবুর মত একটা ক্লাস 9 পাস করা একটা বেটা আমার যদি বলে নকল বাস এখানে নকল কি বুঝে হ্যাঁ নকল করতে একটা যোগ্যতা লাগে না এত বড় বই আমি যত ছোট 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 করে যে লিখে যাই পরীক্ষার মধ্যে এত স্ট্রাগল করি এটা কি সবাই পারবে আমার মতো পারবো আর আমি যে হেদিন যে নকল করে ব্যাপারটা এরকম না আমি নকল লই গেছি ঠিকই কিন্তু নকল করার আগে তো আমি ব্রেনে তুমি যা লেখা তা লিখিয়ে দিছি স্যারে যে আমার খাতা লই গেছে যদ্দূর লিখছি এদূরে তো আমি পাস খালি নকলের ধরা গেছি বলি না আর স্কুল করে দিছি হ্যাঁ কাবিলা আমি তোরে বলে কি যে তুই তো আসলে ধরা খাইছো নকল তো করছো নকল তো লইয়ে গিয়ে অ্যাটেম্প টু নকল আসিল তো স্যার তো তোমার নকলবাজ হিসেবে ধরে ফেলছে তোমার বদনাম হইছে তো তোমার আরো বদনাম হইবে তুমি এত চিল্লাচিল্লি না কইরে এটা মাইন্ডে নাও তোমার ইজ্জত তো গেছে আরো যাইবে পুরো বেজালটা লাগাইছিস তুই একমাত্র এই তোগো লগে যা এতগুলা ফুডা আমি কি আসলে মানুষের কয়বারে সিগা লগো কাপুটে কে লগো কাপুটে কে লগো কাপুটা কইছে একবার আরো কাপুটা লই কিলা বেগুন আমল ঢুকাছে ভিতরে কিলা ঢুকাস এই কাবিলা তোমার ফুটায় কেউ আঙ্গুল ঢুকায় না আর ফুটা উল্টা ঢাকার জন্য আমরা সবাই হল থেকে বেরিয়ে গেছি খুব ভালো কিছু তো বাইরে লাভ হইলো কি বন্ধুর উপকার করছে আমার বন্ধুর নামে তো মান সম্মান খোয়াইছো হাবুর মতো লোক নাইলে আমার কেমন আসে কথা বলে হ্যাঁ কোন দিন আমার বিল্ডিং এ দাঁড়ানো আমার কই বইছে আমি নকল করে যারা খাইছি হ্যাঁ কথা কয় নৌক তুই হিগা দিকে তাকাছিস কি হিগে তো বড় হিগে তো বড় সিটিং বাস এই তুই তুই আমারে কি লিগে দোষ দিতাছ তোর দোষ দিত না তুই তো কইছিস বেনে কাজ এটা আমি এখন পর্যন্ত কাউরে বলি নাই তুই নকল করতে যাইয়ে ধরা খাইছ 100 জনের কাছে প্রমাণ আছে আমি তোর নাম বলুম আজকে রাতের পর তুই 1 মিলিয়ন মানুষের কাছ থেকে প্রমাণ পাবে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেব যা তুই গেলে ফেসবুকে স্ট্যাটাসে তো দেখাছিস শুভ স্ট্যাটাসকে আইডি দিতে না ঘরের মধ্যে মাতলামি করে যে ঢুকো সব ভিডিও করে রেখেছে গোপনে সব ছাড়ি দিও ওদের ভার্সিটি হলা মাতলামি করে আমি ঘরে আমার টর্চার করে তোর বাবারে ট্যাগ করে দিই আমি এটাতে বুঝছস সিনস তুই আরে স্ট্যাটাসে ডট দেস তুই আরে হ্যাঁ তোর লেগে এগুলো হইছে এই তোর লেগে আর তোর লেগে দুইজনের জন্য এগুলো হইছে আমি এ প্লাস পাইতাম আমি যদি পরীক্ষা দিয়ে শেষ করতাম তাহলে বেটা আমার গ্রেড থেকে এ প্লাস আইতো এই তোদের জন্য আমি উঠতে চলে আসছি বন্ধু লেগে করছ না কইলে কি পাল্টা দেশে দেখছো এই পাল্টা খাইয়ে বইয়ে থাকো একটা ইবলিশ শয়তানের মতো তুই আবার প্যাচ লাগাই দিলি বন্ধুকে মধ্যে এই তোরে কি উঠতে বলছে তুই কিলে এই ইগার কিলে উঠাইছস পরীক্ষার হলে তুই হ্যাঁ ইগা তো সেদিনে ব্যারিস্টারে পাস করিয়া লইতো হ্যাঁ আমি কি একবার বলছি ইগারে পরীক্ষার হলে তুই উড়া বলছি একবারও এই কাবিলা আমার আবার ওয়াশরুম চাপছে বন্ধু নামের কলঙ্ক এগুন তো করে আমার সিন হয়ে গেছে দিন আমার আইতো না হেতে টার হইবি না ঘুমাইলে হইতো না উঠে পড়তে হইতে হইব আমি বই লই পড়তে বই আমার মনে হয় না শিক্ষা হয়েছে এই জীবনে হবে না কথা কলে খাড়া দিছি আচ্ছা বলো কথাই শেষ বলো আচ্ছা আমগো ঘরে যে দ্রগ পাইছে না তো হলে গিয়ে যাইছে হলে গিয়ে আমগো যে কাজ কাম করতেছে তো এই গাড়িটা টেক কেয়ার করার দরকার আছে না আমগো কি হচ্ছে ওরে 3 বেলা মিল দিয়ে দিচ্ছি আর কি লাগবে কি এর মিল দিতেছে হলে গিয়ে তো হানি ছাড়া কিচ্ছু খাইতেছে না আমি 3 বেলা মিল ঠিক মতো দিচ্ছি ভাই তোমার মতো নাকি আমি না তারপরও হলে গিয়ে দিকে তাকালে আমাকে কষ্ট লাগতেছে বন্ধু হিগা তো জব খুঁজতেছিল আইনা হিগারে টানি এনে লই আনছি আমি কইছি এইটাই তো জব এই জবটা হিগা আপন করে লইছে অনহিগা যে জবটা করতেছে অনহিগার একটা স্যালারি ব্যবস্থা করা দরকার না কি স্যালারি স্যালারি দর কি আছে হিগা তো আসে যদি নিয়েছে তুমি গিফট দিয়ে দাও একটা আর গিফট দিয়ে কি কার পোষাইব নি হ্যাঁ হিগা তো ফ্যামিলিতে টিয়া পয়সা পাঠানো লাগে তো আমি এনে চাকরি বাকরি করি যে হ্যাঁ ফ্যামিলিতে টিয়া পয়সা হাঁটায় তো ফ্যামিলির তুলনায় আমার ওকে দোয়া হইম না এটা তো সংসার চালাবে সে হ্যাঁ বুঝছ না বন্ধু তুমি একটা জিনিস হয়ে গেছে ঠিক আছে কি করতে হবে বলো ধর হিগা যে পরিমাণ অ্যাক্টিংটা করতেছে হিগা যদি কোনো বাংলা সিনেমা যদি চান্স চাইতো বড় ডিরেক্টর হিগারে মিনিমাম পার ডে 5,000 টাকা দিত আমি যদি ডিরেক্টর হইতাম আমি তো মিনিমাম হিগারে 2,000 টাকা দিতাম আর আমরা কেউ ডিরেক্টর না
তাই কত টাকা দেওয়া লাগবে সেটা বলো। যে 1000 টাকা করে দিতে। পাগল হয়ে গেছো তুমি? 1000 টাকা নাকি ইনকাম করে পার ডে 1000 টাকা দিব? হ্যাঁ আচ্ছা যা তাহলে 800 দিতে যা। আরে 800 টাকা কোথা থেকে দিব? টোটাল 800 টাকা দিতে পারি। কষ্ট করতেছে না, কষ্ট করে অ্যাক্টিং করতেছে না, এটা করা কি কি সহজ কথা নেই গো। হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে। হাত মনে হয় হাবু তাকে দিবে স্যালারি, তাই না? তাহলে হাবু বাদ, আমরা 4 জন আছি। আচ্ছা আমি না হয় দিলাম, তুমি দিলা, বাকিটা তোমার মনে হয় দিবে। ইয়ারলি তো তোরা ডাকলাম, তুই কোনো বুঝে কইবি। তোর কথাটা তো জোরে ভাবে নিবা, আমি করলে তো হালকা ভাবে নিবা, বুঝছো? আচ্ছা ভাই ঠিক আছে, আমি যেটা অবশ্যই কথা বলি, বলে জানি যে ও যেটাতে হ্যাপি হবে সেই অ্যামাউন্টটা আমরা 4 জন ভাগ করে দিই। একে শরীর ভর্তি শরম, তুই গেলে টাকা সে দিবি, বলে কি কেবল লাগতো না লাগতো না। তাহলে তো ভালো, খুবই ভালো। বন্ধু প্লিজ বলে গিয়ে আমার কাছে কান দে, বিশ্বাস করে এই বাথরুমে যাই হিন্দি কাইনতেছে সমান, আমি কি রে ভাইয়া ঘরে হাট টাকা হারানো লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, আমি বাকির সাথে কথা বলে টাকার ব্যবস্থা করছি। তুমি টেনশন নিও না। ওকে, তুমি বাইরে যাচ্ছিলা? হ্যাঁ কোথায় যাচ্ছিলা? না না দেখি এটা হিগার লোক এক কথা বলে গিয়ে অসহায় মুখের দিকে তাকা, এত খারাপ লাগে। তুমি বাইরে যাচ্ছিলা বুঝলি? না একটু পরে যাই বন্ধু, তুই থাকতে না। হ্যাঁ রকবারে রকবা ভাইয়া আইসিস কে ভাই গেছি। এই ওই ড্রপের পেমেন্ট করতে হবে, স্যালারি দিতে হবে। ও কি এমন জব করার স্যালারি দিতে হবে? আরে পাশারে তো দৌড়ের উপর রাখছে তাই না? তো এখন ওরা তো একটা স্যালারি দিবে বলে ঠিক করে আনা হয়েছে। তো 4 দিন হয়ে গেছে না, স্যালারি চাচ্ছে, এখন টাকাটা দিয়ে দিবে। ও ডে করে ডে 500 করে। এবারে কয় কি? হ্যাঁ 500 করে ডে স্যালারি হলে মাস শেষে কত হয় হিসাব আছে? 15,000। পাশ করে বাইরে তো 15,000 টাকার চাকরিই পাবো না, আর তারে 15,000 টাকা দিয়ে দিতে হবে মাসে। আচ্ছা এখন তার তো একটা কথা বলা হয়েছে, এই 500 করে ডে ঠিক করা আছে আগে, তখন এটা দিয়ে দিই। 4 দিন হচ্ছে 2,000 টাকায় পাওয়া যায়, 500 করে। আমি কোনো টাকা দিতে পারবো না। এই তোরা কি আমার দ্বারা পারমিশন নেছো? হ্যাঁ আমারে বললে রাখছো তারা যে সে আইসে পাশারে দৌড়ের উপর রাখবে, অভিনয় করবে, এটার জন্য তারা 500 টাকা করে দিতে হবে? বলো নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। তার থেকে ভালো একটা কাজ করো, আমি তার থেকে ভালো অভিনয় করে পাশারে দৌড়ের উপরে রাখবো, ডিসকাউন্ট রেটে 300 করে দিয়ে দিও, আমি সব করে দিতে আসি। দাও 9,000 টাকা মাসে দিয়ে দিও। অভিনয় করেছে। শুনো শুভ, তুমি যাই করো না কেন পাশা তোমার ভাবাবে না কোনোভাবে। তোমার 300 কেন 50 টাকা করে দিলেও লাভ নেই, বুঝছো? হ্যাঁ এর চেয়ে বরং ঝামেলা না করি, ওরা 4 দিন হয়েছে 2,000 টাকা হয়, 500 করে ভাগ করে দিয়ে দিই, ঠিক আছে? ঝামেলা মুক্ত, পরেরটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা আইডিয়াটা ঠিক আছে, 4 দিন তো দিলাম, আমি আছি। কেউ দিতে না পারলে সমস্যা নেই, আমি দিলাম, তোমার সাথে শেয়ার করলাম। কিন্তু এখানে তো কাবির একটা কমিশন খাবে, এটা তো আমি নিশ্চিত। তোমার আমার বোকা মনে হয়? হ্যাঁ এতদিন ধরে এই ব্যাচেলর ফ্ল্যাটে আছি, কাবিলাকে আমি চিনবো না? দিয়ে দাও, তোমরা মিললে দাও, আমার কাছে আশাও পেয়ে গেল। হ্যালো হ্যাঁ এই তুমি ফোন লইয়ে বাথরুমে যাও কা? কারণ ফোন আসে, ফোনে কথা বলবো, বাথরুমে যাচ্ছে, একসাথে করে দিচ্ছি। তোরে ফোন দিছে কেডা? এই তুই ফোন লইয়ে বাইরে ভিতরে যাবি না, বাইরে বয়। ফোন দিছে কেডা? রিয়া ফোন দিছে। হ্যাঁ রিয়া বলো। এটা রিয়ার লগে কথা কইতে আছে। তুই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিস? মানে ওয়াশরুমে যেই যাবে, যার বাথরুমে যাওয়া লাগবে, তার রিয়ার সাথে কথা বলতে হবে। এই পৃথিবী তার কেউ নাই না, মানুষের ফোন আসবে না। ওই পাশের রুমে দেখবে হাবু যায় ওয়াশরুমে গেছে, ওকে রিয়ার সাথে ফোন দিছে, নিচে দাঁড়ান যদি ওয়াশরুমে যায় কি রিয়ার লগে ফোনে কথা বলতেছে? এবারে ও তো বললে গেল যে রিয়ার সাথে কথা বলতে। শান্ত তোর মানসিক এবারে কথা বলতে আছে, ভিতরে নেটওয়ার্ক পায় না, দেখ বলতে আছে না, কইলে কথা বলতে আছে, মজা নিতে আছে। তুই 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 পেরেশানি দেখাইস না। ওকে ওকে, আমি এখনই আসছি, তুমি রেডি হও, সামনে আসতে হবে, ঠিক আছে? এবারে দেখছো কাবিলা হাবুর মতো এই হালায়ও রিয়ারের লিয়ে ঘুরতে গেছে। তুই এত আবেগ কেন? তুই কথা কইও না বেড়া, রেস্টুরেন্টে যাই রিয়ার লগে বইয়ে থাকো, আবার হাগাহাগি করো, আমি দেখি নাই? এত ছোট মন তোর, বয়সে বড় হইছিস না? তোরা কি একটা মাইয়ার একটু পছন্দ করছে দেখে সবটি হালা ওই মাইয়ার পিছিয়ে যাইয়ে দৌড়াইয়ে পড়ছো? আরে বেড়া বলতো তোর আবেগটা একটু ভিডিও করে রাখি, কান এ বেড়া রাখ দেখি বল। হালা মেহল একটা ফোন দে, আমার ফোনে চার্জ একটা ফোন লাগতেছে নাকি? ইয়ালা সেইতান তাফরিমান আস্তা ওইখানে একটা কালো বই আছে, ওটা দাও তো। ইয়ালা বুকাস্তালা নিরাস্তালা ইয়ালা বার্জিনাস্তালা ইয়ালা জেলখানা স্টোই ফ্রিমো আস্তা ইয়ালা ওসাইতান তাফরিমো
অ্যাফ্রাইডেসটাই আলাস নো এই অঙ্করিকের হিসাবে কেমনে মিলে দাও আরে বুঝায় সোলেমান সাহেব এক বছর লস করছে পরের বছর কি করলে হাতারা লস হইতো না এটা কাই জানি হাতে যদি পরের বছর মরে যায় তাই কিনতাম যা হ্যাঁ মরে যা সে মরে যাক হিসাবটা বের করো আই শিওর এই অঙ্ক যে কইছে তার এখানে মতো খাইতা পর করছে এটা সেটেল হয়ে যেতে বন্ধু আইরিয়া শোনো 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 আই রিয়েলি মিস রিয়া আইলা আবু ভাই কি অবস্থা তোমার, কি করো? আছি ভালো, তুমি আছো কেমন তারা? ভালো নাই, প্রেসার প্রেসার। অকি তোমার এই বয়সে প্রেসার, তুমি ডাক্তারের কাছে যাও না কা? আরে হাবু ভাই মিড টার্মের প্রেসার, মিড টার্ম এক্সাম চলতেছে তো ওর প্রেসার চলতেছে, খুব বার্ডেন মাথার উপরে। এটা কেডা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। লাইফ মানে ইভ্যালি, বন্ধ তোলা সেলফি, ইভ্যালির ভেলকি, পুরা দুনিয়া টাস্কি। দেশের ই-কমার্সে পার্টি চলে পার্টি, ডার্ক নাইট অফারে আন্দার ঘরে পার্টি। যা দেখছো, যা শুনছো, যা 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 ভাবছো, দেখা তো সবে শুরু, কি বা আর জানছো? দেশের ই-কমার্স